আমার ছেলে বেশ কয়েকদিন ধরে জেদ করছিল আইসক্রিম খাবে বলে, তো আমি ওকে কিনে দিইনি। ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ও খুব কান্না করছিল কি ও আইসক্রিম খাবে। তো আমি বললাম ঠিক আছে কাঁদিস নি, আজকে আমি তোকে বাড়িতে আইসক্রিম বানিয়ে খাওয়াবো। অনেকে মনে করছেন হয়তো যে বাচ্চা জেদ করছে বাচ্চাকে আইসক্রিম কিনে দিচ্ছে না, তো অ্যাকচুয়ালি বাচ্চাকে কেন কিনে দিইনি তার কারণ হলো কি, যেগুলো আমরা আইসক্রিম বলি অ্যাকচুয়ালি ওগুলো হলো ফ্রোজেন ডেজার্ট। তো ওগুলোতে প্রচুর পরিমাণে ভেজিটেবল অয়েল থাকে, যেগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। ভেজিটেবল অয়েল মানে পাম তেল, তো পাম তেল তো শরীরে খুবই ক্ষতি করে, সঙ্গে হার্টের তো প্রচুর পরিমাণে ক্ষতি করে। তো ওই জন্যই আমি কিনে দিইনি। আমার মনে হয় বাচ্চার জেদের থেকে বাচ্চার ভালো থাকাটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো ওই জন্য আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম মালাই আইসক্রিম। তো মালাই আইসক্রিম কী কী উপকরণ দিয়ে বানিয়েছিলাম তো তোমাদের সঙ্গে ওটাই আমি শেয়ার করছি। আমার কাছে ছিল কিছুটা পরিমাণ দুধ, আর তারপর নিয়ে নিয়েছিলাম আমুলের গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধটা ওই দুধের সঙ্গে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আমুলের গুঁড়ো দুধটা দিয়ে মানে পাতলা, বেশি পাতলা করা যাবে না, কারণ কি ফুটতে অনেকটা সময় লাগবে, একটু ঘনত্ব থাকলে বেশি টেস্ট লাগে। তো ওই জন্যই আমুলের দুধের সঙ্গে ওই দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপর তাতে দিয়ে দিয়েছিলাম এলাচ আর দিয়ে দিয়েছিলাম চিনি পরিমাণ মতো। তোমরা যে যতটা পরিমাণ মিষ্টি খাবে ততটা পরিমাণ চিনি ইউজ করতে পারো। এলাচ দিয়েছিলাম যাতে ফ্লেভারটা সুন্দর হয়, আর এলাচ দিলে একটা টেস্ট অন্যরকম লাগে, তো ওই জন্যই এলাচটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আর একটা বাটিতে বানিয়ে নিয়েছিলাম 2 চামচ চিনি আর একটু জল দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। ক্যারামেল দিলে কি হয়, কালারটা সুন্দর, একটা আইসক্রিমের কালারটা সুন্দর চলে আসে। দেখো চিনি জলটা দিয়ে ফুটিয়ে দিতে কি সুন্দর একটা কালার এসছে না? তো ওই কালারটা পুরো আইসক্রিমের সঙ্গে যখন মিক্সড হয়ে যাবে, ওই গুঁড়ো দুধগুলোর সঙ্গে যখন মিক্সড হয়ে যাবে তখন একটা আলাদা মানে কালার চলে আসবে। তো ওই জন্যই দিয়েছিলাম। তোমরা যদি কেউ যদি পারো তো মানে ক্যারামেলটা না ইউজ করতেও পারো, না ইউজ করলেও সুন্দর লাগবে। তো আমি দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর হয়, ওই জন্য। আর তোমরা যদি কেউ অন্য কোনো রকমভাবে আইসক্রিম বানাতে জানো প্লিজ আমাকে কমেন্ট করে বলো, কারণ আমি মানে বানিয়ে খাবো আর বাচ্চাকেও বানিয়ে দেবো, ওই জন্যই। আর আমি এরকম বানিয়েছিলাম বলে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওই ক্যারামেলটা পুরো দুধের সঙ্গে মিক্সড করে নেবো, দিলে পুরো দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আর আমি আমি মনে করি কি কোনো মানে আমাদের তো কোনো যতটা পরিমাণ নিজেদের সচেতন থাকা উচিত, কারণ দিনে দিনে আমরা যতটা পরিমাণ কেমিক্যাল খাচ্ছি না, ওতে আমাদের সবারই শরীরের ক্ষতি হচ্ছে। কারণ আমরা যে যুগে বাস করি এ যুগে অরিজিনালিটি নেই, পুরোটাই মানে কেমিক্যালে ভর্তি। তো ওই জন্যই যতটা পারবো আমরা নিজেরাই সচেতন হয়ে যাব, তাই না? তো যাই হোক, আমি তো আইসক্রিম বানাবো সেরকম কোনো প্ল্যান ছিল না, ওই জন্য আমার কাছে কোনো আইসক্রিম বানানোর কোনো মানে আইসক্রিমের যে খাপগুলো হয় না ওগুলো ছিল না। তো আমার হাতের কাছে ছিল চায়ের খাপ, তো আমি ওই চায়ের খাপগুলো নিয়ে নিয়েছিলাম। আর শুধু তো বাচ্চার জন্য না, আমাদের বাড়িতে অনেকজন, ওই জন্য আমি প্রায় 17টা মতো চায়ের খাপ নিয়ে নিয়েছিলাম। আর তাতে ভালো করে দুধগুলো ভরে দিচ্ছিলাম, আর একটু একটু পড়েও যাচ্ছিলো। তো আর ওই আইসক্রিম বানানোর যে ডাঁটাগুলো হয় না, ওই ডাঁটাগুলোও আমার কাছে ছিল না, মানে চামচগুলোও আমার কাছে ছিল না। তো আমি ওইটা কী দিয়ে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটাতে দেখো যে ওইটাতে আমি কী দিয়ে বানাচ্ছি। তো দেখো আমার কাছে ছিল বাঁশ। বাঁশ তো কোনোটা এতটা শরীরের ক্ষতি করে না, তো বাঁশ দিয়েই আমি চালিয়ে নিয়েছিলাম। আর এই যে চায়ের খাপগুলোকে ঢাকা দেওয়ার জন্য কোনো সিলভারের কাগজও ছিল না, যে সিলভার কাগজ ওটাতে ঢাকা দেবো। তো যাই হোক, আমার কাছে যেগুলো ছিল আমি ওগুলো দিয়েই চালিয়ে নিয়েছিলাম। তো তোমাদের কাছে নিশ্চয়ই সব রকম উপকরণ আছে, তো বানিয়ে অবশ্যই খাও। আর আমি যেভাবে বানাচ্ছি কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানিয়ে ট্রাই করো, দেখবে কতটা টেস্ট লাগবে। তো এটাকে আমি 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তো মানে ডিপ ফ্রিজে রেখে দেবো যতক্ষণ মানে আইসক্রিমটা রেডি হতে থাকে। তো এটাকে আমি পুরো 5-6 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। মানে ফ্রিজে যতক্ষণ থেকে রাখছি না, আমার ছেলে যতক্ষণ আইসক্রিমটা নিয়ে বসছে, তো ওর মধ্যে কতবার যে ফ্রিজ খুলে দেখেছে তার হিসাব নেই। তো আমি বানাচ্ছি যে মাম্মাম বানাচ্ছে, তো ওর এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। তো আমরাও ছোটোবেলায় এরকম করতাম, যদি মা কোনো জিনিস বানাতো তো মায়ের কাছ থেকে উঠে আসতাম না। হ্যাঁ, তো ছেলেকে দেখে আমার ওই মানে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় যে আমরা কীরকম করতাম। তো ওর এক্সাইটমেন্টটা যে কতটা, তো আমার ছেলেকে যদি কেউ দেখে তো বুঝতে পারতো। তো যাই হোক, 5-6 ঘন্টা পরে যখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি, তো দেখো জাস্ট মানে কতটা সুন্দর হয়েছে ওই আইসক্রিমটা।
আর এটাতে কিন্তু কোনো কেমিক্যাল নেই, যত পুরো ন্যাচারালি আমি তৈরি করেছি। আর কোনো কোনো ভেজিটেবল অয়েলও যোগ করিনি, কোনো কিছুই যোগ করিনি। তো আমার ছেলে তো খুবই খুশি হয়ে গেছে।